হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিই। আর আমাদের সেই সমস্যা যখন মিটে যায়, তখন আমাদের মনে হয় আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট না করতাম তাহলেই হয়তো ভালো হতো। কিন্তু তখন আমাদের হাতে কোনো উপায় থাকে না বললেই চলে। তাই আমি আপনাদের বলবো, আপনারা খুব দরকার ছাড়া কখনোই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন না। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট না করে বরং সেটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখুন, যাতে পরবর্তী সময়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি প্রয়োজন হলে সেটিকে আপনারা খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করব কিভাবে। তো এর জন্য আমরা প্রথমে ফেসবুক ওপেন করে নেব। ফেসবুক ওপেন করে নেওয়ার পর এই থ্রি লাইনে প্রেস করে দেবেন। এবার এখানে যে সেটিং রয়েছে এই সেটিং অপশানটি ওপেন করে নেবেন। সেটিং ওপেন করে নেওয়ার পর এখানে যে পার্সোনাল ডিটেলস ভেরিফিকেশান রয়েছে এই পুরো অপশানটি ওপেন করে নেবেন। এবার একটু নিচের দিকে দেখুন পার্সোনাল ডিটেলস, এই অপশানটি ওপেন করে নেবেন। এই অপশানটি ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটি ওপেন করে নেবেন। এবার এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন বলে একটি অপশন রয়েছে, এই অপশনটি ওপেন করে নেবেন। এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছে। এবার আমি এই ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রেস করে দেব। এবার এখানে দেখুন দুটি অপশন রয়েছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। আপনারা এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে টিক দিয়ে কন্টিনিউ অপশনটি প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইছে। তো আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনাদের ৩ থেকে ৪ বার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হতে পারে। তো এখানে যতবার চাইবে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এবার এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার কারণ জানতে চাইছে। তো আপনারা এখান থেকে যেকোনো একটি কারণ সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথম কারণটি সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে একটু স্ক্রল ডাউন করলে আপনারা কন্টিনিউ বলে দেখতে পাবেন, এটি প্রেস করে দেবেন। এবার এখানে 7 ডেজ অপশানটি প্রেস করে দিন। এখানে দেখুন অনেকগুলি দিন দেয়া রয়েছে। এবার ধরুন আপনি এখানকার এই ৭ দিন অপশানটিকে সিলেক্ট করে ডান করে দিলেন। তবে কিন্তু ৭ দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যে দিনে আপনি সিলেক্ট করে দেবেন সেই দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি কখনোই নিজে থেকে রিঅ্যাক্টিভেট না হোক, তবে আপনি এই নিচের অপশানটি প্রেস করে দেবেন। এই ডোন্ট রিঅ্যাক্টিভেট এই অপশানটি প্রেস করে এই ডান অপশানটি প্রেস করে দেবেন। ডান অপশানটি প্রেস করে দেওয়ার পরে এই কন্টিনিউ প্রেস করে দেবেন। এবার একটু নিচের দিকে নামালে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এই অপশানটি প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এই যে এখানে লেখা দেখিয়ে দিয়েছে, এর অর্থ হলো আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।